বিধায়কদের সই জাল কাণ্ডে এবার 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটেই তৃণমূলের মূল কার্যালয়ে সিআইডি হানা। কালীঘাটে তৃণমূলের সেন্ট্রাল পার্টি অফিসেও হানা দেয় সিআইডির আধিকারিকরা। সেই সিআইডি হানাকে এবার কটাক্ষ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের। তার দাবি যে যা সরাবর যা সাধারণত সরাবার আগেই তা ছড়িয়ে নেওয়া হয়েছে। সিআইডি যেখানে গিয়ে শুধু ফাঁকা ময়দানই পাবে। কি বলেছেন আপনাদেরকে শোনাবো। 2-4 দিন ব্রেকিং আসবে, তারপরে চাপা পড়ে যাবে। ইতিপূর্বে ইডি সিবিআই এর হাতে যে সমস্ত মামলা আছে গরু পাচার, কয়লা পাচার, বালি চুরি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, একাধিক বিষয়, সেই বিষয়ে যদি সদার্থক ভূমিকা নিত তাহলে আজকে আর সিআইডি গিয়েছে এটা ব্রেকিং করতে লাগতো না। শুধুমাত্র জনমানুষে এটা দেখানো হবে যে বর্তমান রাজ্য সরকার বিশাল ব্যবস্থা নিচ্ছে, এই করতে সেই করতে সিবিআই পাঠিয়ে দিয়েছে। এর থেকে বেশি কিছু দেখছি না আমি। সেই কোনো না কোনো জায়গায় একটা টপ লেভেলের সেটিং এ গন্ধ পাচ্ছি। কারণ কালীঘাটের কাকুর ভয়েস টেস্ট এখনো পাবলিশ হলো না। মামলাটা ছিল সেন্ট্রাল এজেন্সির হাতে। তখন কিন্তু শুভেন্দু বাবুর বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, বিগত দিনে তিনি লিডার অফ অপোজিশন ছিলেন, একটা শব্দ খরচ করতে শুনেন। সুতরাং এই সিআইডি পার্টি যে বেশ কিছু হয়ে যাবে সরাবার অলরেডি সরিয়ে নিয়েছে, যেগুলো আটাবার হাঁটিয়ে নিয়েছে। এখন সিআইডি গিয়েও ফাঁকা ময়দান পাবে, ফাঁকা অফিস পাবে, এর থেকে কিছু পাবে না।